15 মিনিট আগে উঠেছি। তো আজকে হ্যালো বন্ধুরা, আজকে হলো আমার চ্যালেঞ্জের ডে 5। এই দিনটা সব থেকে, এই 5 দিনের মধ্যে আমার চার দিন চলে গেল, আর আজকে 5 দিন সব থেকে খারাপ দিন। আজকে আমি শুয়েছি এবং শুতে যখন শুতে আমার ভোর রাত্রে ঘুম ভাঙ গেলো 1:30টার দিকে। তারপরে ঘুমিয়েছি, ঘুমানোর পরে 3:30টার দিকে ঘুম ভাঙলো, আবার উঠে গিয়ে আবার শুয়ে বললাম। একেবারে আমি লাস্ট উঠেছি 6:30টার দিকে। মানে আমার আজকে টোটালে যে 3টে AM ওঠার কথা ছিল সেটা টোটালে ভেঙে গেল, কারণ নিজেরই ফল্ট। নিজে এত পরিমাণে আলসেমি, যেমন এত বাজে, এবং উঠে 5:10 উঠেছি, কিন্তু উঠে লাইট জ্বেলে ইচ্ছা মতো মোবাইলে, যেটা স্বাভাবিকত আমি এটা করি না। উঠে মোবাইলে ইনস্টাগ্রামের ভিডিও, ফেসবুক ইচ্ছা মতো, ইউটিউব আনকমন ইচ্ছা মতো ভিডিও দেখছি। এটা একটা বিশাল বাজে। হঠাৎ করে কি মনে হলো, ব্রেনটি এক এক সময় খিচুড়ি চলে, সেই খিচুড়িকে আমি নিজে সামলাতে না পেরে, কিন্তু এটা যেন নেক্সট দিন না হয়, এটা আমার নিজেরই কেননা আজকেই এই ভুল থেকে তুমি যদি নিজেকে না শুধরাতে পারো, সেক্ষেত্রে মানে আমি আমাকে বলছি না, তোমাদেরকে, তুই যদি না শুধরাতে পারিস, তাহলে জীবনে আমি প্রচুর স্ট্রাগল করেছি, কিন্তু স্ট্রাগলের পরিপ্রেক্ষিতে যদি কিছু অ্যাচিভ করতে যাই, তাহলে এইসব বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। আমি ইউজুয়ালি এসব করি না অন টাইমে, মানে আমার রানিং টাইম এবং হালকা করে ওয়েদারও বৃষ্টি ছিল, এবং নিজের আলসামির জন্য টোটাল দিনটাই আমি শুধু আজকে ভালো কাজ বলতে এটাই করলাম। আমার ভিডিওর জন্য আমি আজকে প্রায় তোমার কি বলবো, আবার দোকান পাতাতে গিয়েছিলাম 6টা দিয়েছি। আজকে বৃষ্টি হচ্ছিলো যখন 7টার সময় যাব, আর 7টার সময় গিয়েছি, কিন্তু দোকান পাতাতে 8:45 হয়ে গেল। 8:45 বাড়ি এসে আবার কোনো কাজ বাজ না করে একটু কাজ ছিল বাড়ির জন্য, নিজের সাইকেলটা ঠিক করতে দিয়ে আসলাম। আসার পরে ফ্রেশ হয়ে নিয়ে আবার সেই সেম চুপচাপ কী করব, কিছু ল্যাপটপে এডিটিংয়ের জন্য কিছু ভিডিও দেখছিলাম। আজকে শনিবার, আমার ছুটি আছে বলে এডিটিং করব কীভাবে, সেক্ষেত্রে আমি বিকেল, তারপরে আবার 12টার দিকে আমাদের প্রতিদিন যে শসা আমরা বিক্রি করি, সেটা বসিরহাট থেকে আসে, এবং যে মহাজনের কাছে ফোন করতে হয় সকালে করে শসা দেওয়ার জন্য, 50 কেজির বস্তা দিয়ে যায়, এবং আমি ফোন করি, আমাকে শসা ফোন করার সঙ্গে সঙ্গে ও লোকগুলো দাম বলে, এবং পরে যদি 1-2 টাকা কমে সেটা কমিয়ে দেয়, এবং সেক্ষেত্রে অনেক টাকা পায় বলে ব্যাংকে টাকা দিতে গিয়েছিলাম। টাকা দিয়ে লোকের অনলাইনে টাকাটা পাঠিয়ে দিলাম। বাড়ি আসার পরে 12:30টার দিকে দোকান তুলতে গেলাম। 1:30টার সময় বাড়ি আসলাম দোকান তুলে। এই 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা, আমার সকালে 1 ঘন্টা না, 7টার সময় গিয়ে 8:45, প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 2.5 ঘন্টা আমাকে দোকানে যেতে হয়। আর রাত্রে আমি যাই না রাত্রে। তারপরে আজকে ওই খাওয়া দাওয়ার পরে 2:30টার সময় খাওয়া দাওয়া টাইম ছিল, মা ডাকলো, খেতে গেলাম। এবং আজকে খাওয়াই ছিল তোমার এই উচ্ছে ভাজা আর কলা আলু ঝোল, বিশাল টেস্ট লেগেছে। সবজিটা মানে মাংসের থেকে আমার মোটামুটি ভালো লাগে, কেননা হেলদি জিনিস খুব। এবং এটা খাওয়ার পরে বসলাম এডিটিং করতে প্রায় 6:15 সময় উঠে গিয়ে একটু আমি একটু ফ্রেশ মুখ হাত পা ধুয়ে আমি মাগরিবের নামাজটা পড়লাম। যেহেতু আমি মানে কী বলবো, আমি কোনো ধর্মকে বিশ্বাস করতাম না, কিন্তু আমি আমাদের যে হজরত মোহাম্মদ, যিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা করেছিলেন, তার একটা কাহিনী পড়ছিলাম, জীবন কাহিনী। এবং সেই কাহিনীটা আমি ওরকমভাবে কোনো মৌলানা বলো বা হাফিজ সাহেবের কাছ থেকে শুনিনি। আমি একটা বিশাল ফেমাস বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল, যে এই বইটা একবার পড়বে, তার যদি এই বইয়ের কিছু জিনিস সে যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে না, তার জীবন চেঞ্জ হবেই। এটা বিশাল বই। এই বইটা লিখেছেন 25,000 বছর ধরে যারা পৃথিবীর সবথেকে বড় ধনী মানুষ, তাদের জীবনে কোনো 1 টাকাও ছিল না পকেটে, তার থেকেও তারা বিশাল বড় ধনী হয়েছে। তাদের জীবনীকে রিসার্চ করে বইটা লিখেছেন। এবং এই বইয়ে তিনি হজরত মোহাম্মদের কাহিনী বলছিলেন, তিনি কত কষ্ট করে যে আজকে তিনি চেয়েছিলেন সবাই সমান, পৃথিবীর মানুষ, এবং সবার সমান অধিকার আছে, এবং সবাই যেন সমান অধিকার পায়, এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক পৃথিবী। এবং সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র ছিল আমেরিকার, তোমার এই আরবের রাষ্ট্রটাই সর্বপ্রথম স্বাধীন হয়েছিল। এবং সেটা অনেক কিছু বলা আছে বইটায়। তোমরা যদি চাও, আমি একদিন তোমাদের ডিটেলসে ডিসকাশন করব। এবং শুনে আমার ভালো লাগলো, এবং আমি মাগরিবের নামাজ আমি যখনই পড়ি একটা পিস ভাব ফিল করি। এবং ইসলাম শব্দের অর্থই পিস, কিন্তু মানুষ নামাজ পড়তে যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু এই যে পিস ভাব, এটাই নেই মানুষের মধ্যে। এই জন্য আমার যারা ধর্মীয় বিশাল জ্ঞান ফ্যান দেয়, 2-1টা মানুষ ছাড়া, কিছু মানুষ আছে, তাদের একটা কথা শুনলে তোমার নিজেরই ভালো লাগবে। এবং বেশিরভাগ লোককে আমি কী বলবো, পছন্দ করি না। এক এক মানুষ এক এক রকম, কিন্তু এবং সেই জন্য আমার ভালো লাগে না কারোর
কী বলবো যে ইসলামিক ডায়লগ, এবং আমি যে এটা বললাম এটা আমার সম্পূর্ণ আমার নিজের মতামত, এবং আমি সব ধর্মকে বিশ্বাস করি। সব ধর্ম কিছু না কিছু ভালো কথা আছে, কিন্তু মানুষ ধর্মকে এখন ব্যবসা করছে, এটাই হলো ব্যাপার। এই হলো সবথেকে বড় জিনিস, এবং সেই জন্য আমি ওই দিক থেকে দূরে থাকি। এবং এবং সবথেকে ভালো জিনিস এটাই যে শান্তিতে থাকো, পিস, এটাই। এবং কীভাবে খুশি হতে হয়, এটাই। কাউকে কোনো দিন অবহেলা না করা, অবজ্ঞা না করা, এটাই ব্যাপার। এবং যেটা বলছিলাম, নামাজ টামাজ পড়ার পরে উঠে আবার ঠিক একটু গেলাম আমি অনেক দিন পরে। আমাদের বাড়ির পাশে ইছামতি নদী আছে। আমি আগে অনেক দিন এখান থেকে, আগে যখন লাইফে প্রচুর কিছু স্ট্রাগল টাইম ছিল, নদীর ধারে গিয়ে 15 মিনিট করে বসতাম, প্রায় 1.5-2 বছর আগে বলতে পারো। এবং এখনও গিয়ে বসলাম, একটা নীরবতা ফিল হয়। দেখা যাচ্ছে এত কিছু করার পরে একটা জিনিস মনে রাখতে হবে, একদিন সবাই শেষ হয়ে যাবে, তুমি কেউ থাকবো না। কিন্তু কি সবথেকে বড় জিনিস, এই পৃথিবীতে যতটা মুহূর্ত আমরা কাটাচ্ছি, সেটা কতটা নিজে স্যাটিসফাইড হতে পারছি বা নিজে খুশি থাকতে পারছি নিজের কাজের প্রতি। এবং কথা হচ্ছে, তুমি যে একটা জিনিস চাচ্ছ সেটা না পেতেও পারো, তোমার হাতে কী আছে না, তুমি চেষ্টা করতে পারো, কিন্তু তুমি যে সফল হবে এটা তোমার হাতে নেই। ধরো আমি বলছি আমি একে পছন্দ করি, সে আমাকে পছন্দ করবে, এটা আমার হাতে নেই। আমি তাকে বলতে পারি এবং সে বলতে পারে না তোমার আমার পছন্দ বুঝলাম নেই। এবার ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যদি খারাপও লেগে থাকে, কেন লাগছে সেটা কমেন্টে জানিও। তোমরা কিছু যদি বলো বা আমাকে উৎসাহ না দাও, বিশাল একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয়, বা তৈরি করতে, এডিটিং করতে প্রচুর টাইম লাগে। এবং তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি, সেক্ষেত্রে তোমরা আর কি দেবো কাকা? একটা তো 30 টাকা হবে, 5 টাকা খুচরোর ব্যাপার, খুচরো পাওয়া যাচ্ছে না। আছে তোমার কাছে, তাহলে দিচ্ছে যাই করা হবে বলি তো হচ্ছে না, নেই আমার কাছে, থাকলে দেবো না কেন তোমার? হ্যাঁ, ওটা 10 খুব মিষ্টি হয়েছে। ন্যাংরাও নিতে পারেন, ন্যাংরা ইউপির ন্যাংরা আছে। ওটা নেন স্যার, দিচ্ছি। মেডিসিনের ব্যাপারে কোনো সমস্যা নেই। বৃষ্টি আসছে তো, একটা এই কলাগুলো, একটা অনেক 3টে মোড়ক পেয়ে নিলাম, একটা দিলাম, কলাগুলো ভালো, অনেকটা কলা গেল, বুঝতে পারছো? হাবা না পাস করতে এবারে চট দেওয়া হবে কিছু।